নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমাদের অবস্থা খুব খারাপ। খুব খারাপ বলতে একে তো ওয়েদারের অবস্থা ভীষণই খারাপ। মানে আহ আজকে দিয়ে ৩ দিন ধরে সূর্যের দেখা নেই। তার আগের দিন একটু যাই হোক দেখা মিলেছিল। কিন্তু আজকে আরো খারাপ। মানে গত ৩ দিন ধরে একই কন্ডিশন। কোনটা সকাল, কোনটা দুপুর, কোনটা সন্ধে কিছু বোঝা যাচ্ছে না। তো সকাল সকাল আমি আবার স্নান করে এলাম। স্নান দান করে পুজো দিয়ে এসেছি। আর আমার মেয়ে ওই যে ব্ল্যাঙ্কেটের তলায় বসে ওখানে পড়াশোনা করছে কোনার মধ্যে। ওকে কিছু টাস্ক দিয়ে আমি স্নান করে পুজো সেরে এলাম। আর আম, সত্যি ওয়েদার খুব খারাপ, মানে এত ওয়েদারটা খারাপ। এরকম ওয়েদারে আরো অসুস্থ হয়ে পড়ছি। ওই যে সেই দিন তার মধ্যে প্রোগ্রাম ছিল, সেই দিন প্রোগ্রাম করে ফাঁকা মাঠে আরো হাওয়া লেগে গেছে। ব্যাস ওই পরের দিন থেকেই গলা ব্যথা। আর এখনো গলা ব্যথা আছে, সর্দি। আর আমার মেয়ে যে ওখানে দেখাচ্ছে বাইরে, মানে গ্লাসটা একদম ভিজে আছে কুয়াশাতে। মনে হচ্ছে যে আমরা মনে হয় কোন শীতের দেশে থাকি, এরকম মনে হয়। আমি মানে দেখিনি এতটা কুয়াশাচ্ছন্ন ৩ দিন ধরে। তো আমার হাতও কাঁপছে ঠান্ডাতে। তো চটপট আমি মাথাটা শুকিয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে অবশেষে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকোতে হচ্ছে। এই হেয়ার ড্রায়ারটা অনেক বছর পর আমি আজকে বের করলাম, কিনেছিলাম অনেক দিন আগে। তখন ওই তো এরকম ভাড়া বাড়িতে থাকতাম, আর ওখানে ছায়া ছায়া জায়গা ছিল, ওই জন্য চুল শুকোতো না। আর আমার চুল মানে ভিজালে শুকোতে চায় না সহজে, তখনই সর্দিটা লেগে যায়। তো এই বাড়িতে আসার পর তো মানে যেরকমই ঠান্ডা থাকুক, ছাদে গিয়ে বসলে একটুতেই চুল শুকিয়ে যেত। কিন্তু এখন ছাদে এতটাই হাওয়া যে চুল শুকোনো তো দূরের কথা, মানে আরো ঠান্ডা হয়ে ফিরছি। ওই জন্য হেয়ার ড্রায়ারটাই বের করতে হলো। এই যে আবার জাম্প প্যাক হয়ে সব পরে নিয়েছি, অনেকগুলো পরে নিয়েছি, সোয়েটার ইনার যত আছে। আর ঠাকুর ঘরে যাচ্ছি, প্রসাদ উঠিয়ে নিই। গলাটা প্রচন্ড ব্যথা করছে আমার, প্রচন্ড গলা ব্যথা করছে, বলার মতো না, ঢোক গিলতে পারছি না। তো ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়েছে, গাছের গাঁদা ফুল দিয়ে পুজো দিয়েছি। এখন সাদা ফুলগুলো একটু কম ফুটছে, ফলে গাঁদা ফুল দিয়ে পুজো দিলাম। প্রসাদটা তুলে নিই। আজকে আবার সৃষ্টিকেও স্নান করিয়ে দিয়েছি। ওকে ২ দিন স্নান করিয়েছিলাম না। ওকে ২ দিন কি ১ দিন মাঝখানে গ্যাপ গ্যাপ করেই স্নান করাচ্ছি। কারণ বাচ্চা মানুষ। আমার বড়োরই এরকম অবস্থা, সর্দিতে আমার পুরো নাক বন্ধ হয়ে আছে। তো ও ছোট হলে তো মানে আরো কত যে কষ্ট পায়। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তো আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার কন্ডিশন কি। মানে এখনো পর্যন্ত আমি খুবই কাহিল অবস্থা, মানে আমার নাক কান সব ধরে আছে। ঠিক মতন শ্বাসও নিতে পারছি না। ওই জন্য ভিডিওগুলোও ঠিকঠাক করতে পারছি না। নিজের ঠান্ডা লাগছে, তো ওই জন্য সৃষ্টিকেও আমি একটার পর একটা পরিয়ে দিয়ে যাচ্ছি। মনে হচ্ছে যে ওরও বুঝি ঠান্ডা লাগছে খুব। কিন্তু বাচ্চাদের একটু ঠান্ডাটা কমই লাগে। ও বলছে আমাকে এত কিছু পরিও না, ওর গরম লেগে যাবে। তো গরম লেগে গেলে তখন না হয় উপরের জ্যাকেটটা খুলে দিবে। কিন্তু আমি তো এখন পড়াতে থাকি একটার পর একটা। সৃষ্টিরও ঠান্ডা লেগেছিল, ওরও সর্দি লেগেছিল। কিন্তু ওর সর্দি লাগলেও ও খুব শক্ত, আমার থেকে অনেক শক্ত। ও অল্পতেই মানে অত অস্বস্তি বোধ করে না। আর ওষুধ খেলে মোটামুটি ২-৩ দিনের মধ্যে ঠিক হয়ে যায়, কমে যায়। কিন্তু আমার খুবই খারাপ অবস্থা। এটা আমার আজকে থেকে না, মানে একদম ছোটবেলা থেকে আমার এই কন্ডিশন, যে সর্দি লাগা মানে আমার ৭ দিন, ১০ দিন, ১২ দিন পর্যন্ত আমার অবস্থা প্রচণ্ড খারাপ থাকে। মানে সেই গলা ব্যথা সিম্পটম থেকে শুরু হবে। তারপরে নাক বন্ধ হয়ে যাওয়া, যে এখন আবার নাক বন্ধ, তারপরে আবার হাঁচি, কাশি, খুসখুসি কাশি, তারপরে কাফ, তারপরে মানে একটার পর একটা আছে, আর সেই হিসাবে আমার ওষুধ চলতে থাকে। তো ১ম এ ভেবেছিলাম যে এমনি ঠান্ডার ওষুধ যেটা সেটাই খাবো, কিন্তু এখন দেখছি অ্যান্টিবায়োটিক না খেলেই নয়। ওইজন্য আবার অ্যান্টিবায়োটিক খাওয়াও শুরু করে দিয়েছি। তো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওটার একটু পরে, মানে ভিডিওটা করেছিলাম তখন অতটা সর্দি ছিল না, কিন্তু এখন আমার অবস্থা আরো খারাপ যখন ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে এখানে সৃষ্টিকেও একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে দিচ্ছি, কারণ ওরও চুল খুব ঘন। আর ভিজলে ওই তো ভালো মতন না শুকালে তো আবার বাচ্চাদেরও সর্দি লেগে যাবে। ওই জন্য ওকেও আজকে একটু হেয়ার ড্রায়ার দিয়ে, ওর তো খুব আরাম লাগছিল। ও বলছে বাহ খুব ভাল লাগছে, ও এনজয় করছিল আর কাতুকুতু লাগছিল ওর। এই ঠান্ডার মধ্যেও আসল কাজ যেটা, সেটা হচ্ছে স্নান দান করা। তো হয়ে গেল। সৃষ্টিকে তো ২ দিন স্নান করিয়েছিলাম না, ২ দিন পর আজকে করালাম। কারণ স্নান না করলেও সর্দিটা কেমন শক্ত হয়ে যায়। তো ওই জন্য আজকে স্নান করিয়ে দিলাম। আর
আমিও এখন কম্বলের তলায় বসবো। বসে একটু মোবাইল দেখবো, একটু এডিটিং করার সেরকম কিছু নেই, কারণ ভিডিও করিনি আমি। মানে এত ঠান্ডায় কাজকর্ম তো সেরকম কিছু করছি না। তো কাজকর্ম না করলে আমি কি বা ভিডিও করব? আমি সবসময় না এরকমটা হয় যে কাজকর্ম করি আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে গল্প করি। তো ঠান্ডার মধ্যে দায় সারা যতটুকু কাজ করার অতটুকু করে আবার সেই কম্বলের তলায় ঢুকছি। তো ওই জন্য কাজকর্ম যেহেতু করছি না, আমার ভিডিও করাও বন্ধ হয়ে গেছে। তো আজকে আবার একটু গল্প গুজব এলাম, যাই হোক কথাবার্তা বললাম। আপাতত এখন আবার কম্বলের নিচে ঢুকবো, মেয়েকে পড়াবো, কি ছবি আঁকা টাকা যদি কিছু করে করবে, আর তারপরে আবার ফিরবো আপনাদের সামনে। তো কি নিয়ে ফিরবো, কখন ফিরবো জানি না, তবে ফিরতে তো হবেই, কারণ অল্প সময়ের এইটুকু ভিডিওতে তো আর সারাদিনের একটা ব্লগ দেওয়া যায় না। আর আমাদের রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, মাছের ঝোল একটা, আর মাছের মাথা দিয়ে ঘন্ট। তো এটা আছে। পিঠে পুলি আমি কিছু বানাইনি, আমার আশেপাশের কিছু লোকজনরাই দিচ্ছে। তো ওগুলোই খাচ্ছি না, ওগুলোই যখন দিচ্ছে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আসলে এমনি যেটা নর্মাল ডেলি খাবার খাই সেটাই হজম হচ্ছে না। সারাক্ষণ তো হাঁটাচলা করছি না, না কম্বলের নিচে বসে আছি, ওই জন্য ওগুলোই হজম হচ্ছে না। তো পিঠে পুলি খেলে তো আরো গ্যাস অ্যাসিডিটি হয়ে যাবে। তো আজকে ইচ্ছে আছে যে ওগুলো একটু গরম করে তারপরে খাবো। তো দেখা যাক কি করি না করি, আবার আপনাদের সামনে ফিরে আসবো। এখন আমিও অবেলা করে এসেছি রান্নাঘরে গ্যাস মুছতে, কারণ তখন বললাম না যে স্নান টান করে আমি তারপরে বসে গেছিলাম লেপের নিচে। আর রান্না করে এই জিনিসটা আর করা হয়নি। আর রান্না করে সঙ্গে সঙ্গে যদি রান্নাঘর মানে পরিষ্কার না করি না, তো পড়ে থাকে। তো আর তো করার মানুষ নেই, সুতরাং তখন খুব ঠান্ডা লাগছিল। আর শীতের দিনে একটু কনসিডার করাই যায় না, যতই বলুন না কেন একা একা শীতের দিনে এই সমস্ত কাজকর্ম করতে খুব খারাপই লাগে। তো এখানে দেখছি যে খুবই নোংরা হয়েছে। তো বিকেলবেলায় এখন আবার একটু রান্নাঘরে এসছি, বিকেলে টিফিন কিছু বানাবো। তো ভাবলাম যে না, গ্যাসটা একদমই নোংরা হয়ে আছে, এটা পরিষ্কার না করলেই নয়। আর সঙ্গে সঙ্গে যদি করা না হয় পরে এই যে এই আফসোসটা হয় যে ইস তখন যে কেন করিনি, এখন আবার হাত লাগাতে হচ্ছে। আর স্নান দান হওয়ার পরে এই সমস্ত জিনিসে হাত দিতে কিন্তু আর ভালো লাগে না। তো তবু যাই হোক আমি মোটামুটি করে একটু পরিষ্কার করে নিলাম। আর শীত বলুন, গরম বলুন, বর্ষা বলুন, আমাদের এই রোজকার ডিউটি এগুলো করতেই হবে। সে সকালে যদি আপনাকে নাও করেন, ফাঁকি দিয়ে দেন, কিন্তু নিজের কাজের থেকে ফাঁকি দিতে পারবেন না। বিকেলবেলা ঠিক কাজ ডাকবে যে এই যে সকালে তুমি ফাঁকি দিয়েছো, এখন আমাকে কমপ্লিট করে নাও। তো আমার অবস্থা হয়েছে সেরকম। ওই যে তখন বললাম না যে কিছু পিঠে আছে, তো সেগুলোই আজকে গরম করব। ওই জন্য যে ২ বাড়ি থেকে ২ রকমের দুধ পিঠে দিয়েছিল, তো দুটো আমি এক জায়গায় মিশিয়ে নিয়ে কড়াইতে এখন গরম করে করার জন্য বসিয়ে দিয়েছি। এই যে একটা হচ্ছে ছোট সাইজের, মানে ওগুলো সাজে বানায় যে সরা পিঠে, আর একটা বড় সাইজের সরা পিঠে। তো ২ বাড়ি থেকে দিয়েছে। তো এগুলো আমি এখন একটু গরম করছি। আর এখানে গরম জল বসিয়েছি, কারণ এখন এই যে এগুলো খাওয়ার পরে ঠান্ডা জল তো আর খাওয়া যায় না। গরম জল না মিশালে খাওয়া যায় না। বিকেলবেলা একটু চানাচুর মুড়ি আর সিঙ্গারা নিয়েছিলাম। তো আমার হাসব্যান্ড সিঙ্গারা নিয়ে এসছে। সিঙ্গারাটা দেখে আমি অবাক হয়ে গেছি যে এত ছোট সাইজের কেন? মানে এত ছোট সাইজের সিঙ্গারা তো আমাদের এখানে বিক্রি হয় না খুব একটা। তো সিঙ্গারাতে কি যে সবজির দাম বাড়িয়ে দিয়েছে জন্যই নাকি সিঙ্গারার সাইজ ছোট করে দিয়েছে। তো আমার মেয়েও আমার কথা শুনে হাসছে। এত ছোট সিঙ্গারা। তো এখানে সবাই মিলে আমরা একটু মুড়ি-টুড়ি খাচ্ছি। আর এরকম ঠান্ডার দিনে একটু গরম গরম মুচমুচে খাবার খেতে ভালোই লাগে। যদিও ডাক্তার আমাকে এই ধরনের সিঙ্গারা, তারপরে বাইরের লবণ জাতীয় নোনতা খাবার এগুলো খেতে না করেছে। আর আমি এগুলো খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু শীতের দিনে আর মানা করি না। শীতের দিনে বেশ ভালোই লাগে। এখানে আমি আমার বাটি নিয়ে নিলাম। এই যে পিঠেটা গরম করেছি, এটা আবার এখন একটু খেয়ে নেব। সকালের দিকটাতে খেতে ইচ্ছা করে না। এটা আমারই কিনা প্রবলেম না সবারই। শীতের দিনে মনে হয় যে আরেকটু বেলা হলেই খাই। সকাল সকাল অতটা খিদে পায় না। আমার অবস্থা ওইরকম হয়েছে। সকালবেলা অল্প খেয়েছি। ওইজন্য বিকেলের দিকটাতে এখন একটু খিদে পেয়েছে। আর এই যে পিঠেগুলো এখন নিয়ে নিয়েছি। আর ওইদিকে ছোট বাটিটাতে চা না, ওটাতে কফি হবে। আমার হাসব্যান্ড কফি এই যে আমাকে বানিয়ে দিয়েছে। তো ও নিয়েছে আর আমাকেও কফি বানিয়ে দিয়েছে। তো এখন বসে এই যে অনেক কিছুই খেয়ে নিলাম। সিঙ্গারা, চানাচুর, মুড়ি খেলাম, পিঠে খেলাম, তার উপরে কফি। আমার খাওয়াটা একটু হেভিই হয়ে গেল আজকে। এই যে রান্নাঘরে আবার রাতের রান্না একটু অফ করে নিলাম, কারণ এটার আওয়াজে আপনারা শুনতে পাবেন না, এমনিতে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না।
তো রাতের এই যে ভাত আর একটু বেগুন ভাজা বসিয়েছি, সকালের মাছের ঝোল, লাউ ঘন্ট এগুলো আছে। তো এখন একটু বেগুন ভাজা করলেই রান্না হয়ে যাবে। আর এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এই বাঁধাকপিটা এখন কেটে রাখবো কালকের জন্য। এরকমটা আমি খুব কমই, মানে কমই বলতে এরকমটা আমি কখনো করি না। পরের দিনকার যেটা রান্না করবো সেই সবজি আগের দিন কেটে রাখি, এটা আমার হয় না। তো রাতের টুকুই করি আর পরের দিনকারটা পরের দিনই করি। কিন্তু এখন এত ঠান্ডার মধ্যে সকালবেলা উঠে বাঁধাকপি কাটবো, রান্না করবো, অনেক দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে বলতে যেহেতু আমার উঠতেই লেট হচ্ছে, ঘুম থেকে উঠতেই দেরি হচ্ছে, তো সেই কারণে একটু কাজ এগিয়ে রাখবো। এটা অর্ধেক, গোটাটা তো লাগবে না, অর্ধেকটা কেটে রেখে দেবো, সকালবেলা উঠে সেটা ঘন্ট হবে। আর অন্য একটা কিছু যেটা হবে সেটা কালকে দেখা যাবে। তো এইটুকুটা কাজ আজকে সেরে রাখি, আর ভিডিওটা লম্বা করব না, এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, শুভরাত্রি।